आज माয়ের সামনে दंडवत হয়ে মাকে প্রণাম করছে, কিন্তু মাকে কোনো কথা বলতে পারছে না। মা বলছে, ওরে নিমাই, আমি সদূর নবদ্বীপ থেকে এই শান্তিপুরে এলাম, তোর মুখে একেবারে মা ডাক শুনবো। নিমাই, তোর মুখে একবার মা ডাক শুনবো বলে আমি ছুটে এলাম। বাবা, তুই একবার আমাকে মা বলে ডাক বাবা। প্রভু কিন্তু মাকে মা বলে ডাকতে পারবে না, কারণ প্রতিশ্রুতি করেছিল যে এই জগতে আমার পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন পরিজন বলতে কেউ নেই। আমি কৃষ্ণের দাস, কৃষ্ণ আমার জীবনের মা বলছে, ওরে নিমাই, এর জন্যই কিন্তু আমি যত গীতা ভাগবত পড়িয়েছিলাম বাবা, তুই মাকে একবার মা বলে ডাকবি না বলে। এই বলে মা মাগো আজ মাকে মা বলে ডাকতে পারছে না, তাই করেছে কি, গৌর হরি স্থির থাকতে না পেরে ভারতী গোসাইয়ের কাছে ছুটে গেলেন, গিয়ে বললেন, গোসাই, আমি আমার মাকে একবার মা বলে ডাকার অনুমতি দে, আমি আমার মাকে একবার মা বলে ডাকব। যাও নিমাই যাও, আমি তোমার দুঃখে স্থির থাকতে পারছি না, তুমি তোমার মাকে গিয়ে একবার মা বলে ডাকো। নিমাই ছুটিতে ছুটতে গিয়েছে আর ডাকতে ডাকতে চলে যাচ্ছে, মা মামার করেছে কি, নিমাইকে আশীর্বাদ করছে, দুটি হাত মাথায় তুলে মামার নিমাইকে দুই গালে চুম্বন করছে যে নিমাই, নিমাই তোকে কত দিন আমি দেখিনি, তোর মুখে মা ডাক শুনি বাবা।